প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সামেটিভের হিস্ট্রির বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা খানপুর এনবিএস গার্লস হাই স্কুলের প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহকারে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়াও তোমাদের ইতিহাসের 2 মার্কস 4 মার্কস 8 মার্কসের সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি কিন্তু পিডিএফ সহকারে নিয়ে চলে এসেছি। তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফগুলো এখানে শো করানো আছে, এইগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে ইতিহাসের, ঠিক আছে। আর বাংলার 5 মার্কস পেয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দেখো আমার কাছে শুধুমাত্র সেট একটা নয়, সেট 2 সেট 3 সব কিন্তু আমার কাছে মোটামুটি রেডি আছে। আরও স্কুলের কোশ্চেন আমার কাছে রেডি আছে, আমি পরপর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি তোমরা এইগুলো করে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। আর যদি কারো মনে সন্দেহ জাগে যেটা কোনো স্কুলের প্রশ্ন নয়, সোজা গুগলে গিয়ে এই স্কুলের নাম সার্চ করো, ডেফিনেটলি পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে পরপর সমস্ত প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো এক দাগে কী বলা হচ্ছে, এমসিকিউ দেওয়া আছে 8খানা। তো সঠিক প্রশ্নটির উত্তর দাও। এখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, তোমাকে 3-4টে করে যেমন তোমাদের দেওয়া থাকে ঠিক তেমনটাই তোমাদেরকে উত্তর তৈরি করতে হবে। তো এখানে দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, সাবাল্টান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক কে ছিলেন? মার্ক ব্লথ, ফার্দিনান্দ ব্রদেল, রণজিৎ গুহ, তপন রায়চৌধুরী। তাহলে এটা হবে কি? রণজিৎ গুহ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এখানে যতগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে 1792 খ্রিস্টাব্দ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো, বামাবোধিনী পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা, ঠিক আছে। বামাবোধিনী পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে? এটা হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে 2 ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচয়িতা ছিলেন কে? এটা হবে ডিরোজিও, এটা হবে কি? ডিরোজিও। পরবর্তী সময়ে রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোনটা হবে? চুয়ার বিদ্রোহে, ঠিক আছে, এটা হবে চুয়ার বিদ্রোহে। তারপরে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। যতগুলো স্বাদ আছে তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 1865 খ্রিস্টাব্দে। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে বন্ধুরা, সেটা একটু দেখে নাও। এখানে হচ্ছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভকে মেলাও। তো এখানে কয়ে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ক্ষয়ে দেওয়া আছে বা বিতে দেওয়া আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সিয়ে দেওয়া আছে এশিয়াটিক সোসাইটি, তারপর হচ্ছে সব ব্যবস্থিত, ঠিক আছে। আমি একটু জুম করে নিই, দাঁড়াও বন্ধুরা, আশা করি এবার সবাই দেখতে পাচ্ছ। তো দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এশিয়াটিক সোসাইটি, সব ব্যবস্থিত। এখান থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত হয়ে যাবে কোনটা? সংবাদ প্রভাকর। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে আনন্দমঠ, এশিয়াটিক সোসাইটি হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স, আর সব ব্যবস্থিত হয়ে যাবে মধুসূদন দত্ত। তো আশা করি বোঝাতে পারলাম এটা। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কোন বিদ্রোহের পরিণতিতে পাশ হয়েছিল? তারপরে সারদা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? ঠিক আছে, এটা তো তোমরা এগুলো পারো আশা করি। তার পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার একটু দেখে নাও। বিবৃতির সাথে ব্যাখ্যা মিলাও। এখানে সাঁওতাল বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। এখানে যে এগুলো আছে দেখো, এটা ভুল হতেও পারে, তো ধরে নাও এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আমি বলবো না উত্তরটা, তোমরা নিজেরা করে নাও। তো এখানে ব্যাখ্যা একে দেওয়া আছে, সাঁওতাল ছাড়া কর্মকার, তেলি, চর্মকার, ডোম সম্প্রদায়ের মানুষরা এই বিদ্রোহে যোগদান করেছিল। ব্যাখ্যা 2, খ্রিস্টান পাদ্রীরা সাঁওতালদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। 3, সাঁওতালদের রেলপথ সম্প্রসারণের কাজে লাগানো হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো এখানে ব্যাখ্যা একেরটাই কিন্তু রাইট অ্যান্সার। তবুও যারা পারবে না তারা কিন্তু একটু দেখে নিও। ঠিক বা ভুল নির্ণয় করো। 19 শতকে বাংলার নবজাগরণের ঘটার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাশ্চাত্য শিক্ষা। সেটা তোমরা নিজেরা করে নেবে। এছাড়া দেখো, এইবার আমরা আসবো 2 নম্বরের প্রশ্নে।
তো এখানে বলেছে যে 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমের প্রশ্ন হচ্ছে T9 কি? তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু 2 মার্কসের অর্থাৎ 2 মার্কস MCQ SQ এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু সম্পূর্ণটা আমি তোমাদেরকে কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে? অলরেডি আমি বানিয়ে রেখেছি। এখান থেকে তোমরা যে স্কুলে হোক না কেন পশ্চিমবঙ্গের, তুমি কিন্তু ডেফিনেটলি কমন কোশ্চেন পাবেই পাবে। তুমি এই পিডিএফের মধ্যে যে কোশ্চেনগুলো দিয়েছি দেখবে তোমার স্কুল এবং তোমার গৃহশিক্ষক যে আছেন বা তোমার যদি তুমি কোথাও টিউশন পড়ো তো দেখবে সেখানেও কিন্তু সেম কোশ্চেনগুলোই প্রায় দিয়ে দিয়েছে, কিন্তু যে উত্তর লিখলে এক্স্যাক্ট তুমি ফুল নাম্বারটা পাবেই সেই উত্তরটা কিন্তু তুমি শুধুমাত্র এখানেই পেতে পারো, ঠিক আছে? সবটাই পয়েন্ট ওয়াইজ করে সুন্দর এবং সহজসাধ্য ভাষায় লেখা আছে। 4 এবং 8 মার্কসেরটাও যেটা দেখছো ওখানে সবটাই খুব সুন্দর করে দেওয়া আছে। তো দেখো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে 3-9 কি, মেকলেমিনেট কি, কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, তারপরটা হচ্ছে দাদন কি, তারপরটা উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে? সবটার উত্তর তোমরা কিন্তু এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে। এরপরে আসবো আমরা 4 নম্বরের প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। পাবনার কৃষক বিদ্রোহ সম্পর্কে কি জানো? তারপরে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। তারপরে ফরাজি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই সবগুলো পেয়ে যাবে, সবটাই প্রশ্নে তোমরা উত্তর কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো 15 বা 16টি বাক্যে উত্তর দাও। মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, যেটা আমি আমার পিডিএফের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বা লেখো। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ফার্স্ট ইউনিটের হিস্ট্রি কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।